দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে বিক্ষোভ মিছিল, র্যালি, সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় আবাসিক এলাকায় ৩৩ কেবি বিদ্যুৎ লাইন স্থাপন ও সাধারণ জনগণের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রংপুরের কাউনিয়া সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি, নারী নির্যাতন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ছাত্র জনতা। রোববার বিকেলে ছাত্র জনতার ব্যানারে কাউনিয়া উপজেলার বাসস্ট্যান্ড মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি ম্যাচ ডিএমএস ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে দিনাজপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরে গাংনীতে ভ্যান চালক আতিয়ার রহমান হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে লক্ষ্মীপুরের সড়ক বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। জামালপুরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। সোমবার দুপুরে সদরের নাকাটি মধ্যপাড়া এলাকায় ভুক্তভোগীরা এই মানববন্ধনের আয়োজন করেন। সাংবাদিক আবুল কাশেম পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ও নারী শিশু সহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমরা আমার ভাইয়েরা আমাদের সাথে সর্বক্ষণ আছে, কিন্তু আমরা প্রশাসনেরটা চাচ্ছি। প্রশাসন কি করছে তারা? ২৬ ফেব্রুয়ারি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা। সোমবার দুপুরে পঞ্চগড় জেলা জামায়াত ইসলামী অফিস কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রজ্জবিয়া দাখিল মাদ্রাসার পাশের খালের উপর নির্মাণকৃত ব্রিজটি ধসে পড়ায় নতুন ব্রিজ পুনরায় নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন পটুয়াখালীর ১০ মিনা বাউফল উপজেলার ৩ গ্রামের মানুষ। অনেক সময় শুকনো মৌসুমে ধান নেওয়া হয়, ডাল নেওয়া হয়, যা শত শত মন লোড গাড়ি এই ব্রিজের উপর দিয়ে যায়। সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে কুড়িগ্রামে বলগেট অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আমরা কুড়িগ্রামের মেয়ে এই ব্যানারে বলগেটের আয়োজন করে। সারা দেশে সম্প্রতি ধর্ষণের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ উত্তাল হয়েছে বরিশাল শহর। সোমবার দুপুর ১২টায় নগরীর চৌমাথায় বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারী রাখাল রাহা ও র্যাবের কর্মকর্তা আলেপের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঠিকাদার হটাও, আউটসোর্সিং কর্মচারী বাঁচাও এই স্লোগানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সকল আউটসোর্সিং কর্মচারীরা মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে। সোমবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। রংপুরে ৫ দফা দাবিতে ইন্টার্ন ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ চত্বরের সামনে থেকে তারা কর্মবিরতি শুরু করেন। পটুয়াখালীর বাউফলে চন্দ্রদ্বীপে ১০ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ সহ সারা দেশের ধর্ষণের প্রতিবাদে ও বিচারের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি। সোমবার বিকেলে হৃদয় তারুয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মাদারীপুরের শিবচরে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ ও শিবচর উপজেলা সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। আবু নাঈম শাহ, চ্যানেল এস, নিউজ ডেস্ক। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে তাদের জন্য মৃত্যুদণ্ড সহ অন্যান্য